নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু, আমাকে অনেকে কমেন্ট করেন যে স্যার, একই লোকের বারবার হাত পা ভাঙে কেন, হাড় ভেঙে যায় কেন? এই কেনর প্রশ্ন যদি আপনারা জানতে চান, ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। তো মূলত কতগুলো বিষয়ের ওপরে ভিত্তি করে আমাদের এই বারবার হাড় ভাঙার প্রবণতাটা দেখা যায় দেহের কিছু ঘাটতির কারণে। তো আমাদের যে দেহের যে কঙ্কালতন্ত্র বা স্কেলিটন পার্ট, সেই যে সলিড বস্তুটা, তার গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে ভিটামিন D3 এবং ক্যালসিয়াম এবং কতগুলো খনিজ। সেই কতগুলো খনিজ, ক্যালসিয়াম বা ভিটামিন D3 যদি ঘাটতি হয়ে থাকে কারোর দেহে, তখন তাদের শরীরে হাড়ের ঘনত্ব কম হয়ে থাকে এবং হাড় অনেক কমজোরি হয়ে যায়। এবং যে স্কেলিটন পার্ট, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের সেই স্কেলিটন পার্টের দুর্বলতার কারণে তাদের পাগুলো অনেক সময় বেঁকে যেতে পারে শরীরের ভার বহন করার কারণে, বা অনেকের সময় দেখবেন অনেকের ক্ষেত্রে বারবার হাড় ভেঙে যেতে পারে। তার মূলত কারণ তাদের শরীরের ভিটামিন D3, ক্যালসিয়াম এবং কতকগুলো খনিজের ঘাটতির কারণে। সেই খনিজগুলোর ঘাটতির কারণে যখন আপনারা ডাক্তারবাবুর কাছে যান, তখন ওরাল মেডিসিনের দ্বারা সেই খনিজের ঘাটতিগুলোকে মেডিসিনের দ্বারা পূরণ করার চেষ্টা করা হয়। তাই যাদের বারবার শরীরের হাড় ভেঙে যায়, তাদের মূলত ভিটামিন D3 এবং ক্যালসিয়ামের ঘাটতির কারণে এইরকম বারবার হাড় ভাঙার প্রবণতা দেখা দেয়। আবার এছাড়াও অনেকের হাড় ভাঙার প্রবণতা দেখা দিতে পারে যদি কারোর শরীরে প্যাথোলজিক্যাল চেঞ্জ চলে আসে, যেমন অস্টিওপোরোসিস। যদি কারোর হাড়ের মধ্যে ঘুণ ধরা ভাব চলে আসে, তাহলে তাদের ক্ষেত্রেও হাড় ভেঙে যাওয়ার প্রবণতা থাকতে পারে। বা আনুষঙ্গিক কোনো রোগ, যেমন অনেক দিন ধরে যিনি প্রচুর সুগার, থাইরয়েড এবং কিডনির সমস্যার মধ্যে ভুগছেন, তার আনুষঙ্গিক দেহের আনুষঙ্গিক অর্গানগুলো ফেল হতে শুরু করেছে, তাদের শরীরেও প্রচণ্ড পরিমাণে হাড়জনিত সমস্যাগুলো বাড়তে পারে। আবার তাদের ক্ষেত্রেও হাড় ভেঙে নেওয়া, যেহেতু হাড়ের ঘনত্ব কম হবে অন্যান্য অর্গানগুলো সক্রিয় না থাকার কারণে, তাদের ক্ষেত্রেও হাড় ভেঙে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। তাহলে মূলত এই কারণগুলোর, যাদের শরীরে ঘাটতিগুলো রয়েছে বা এই সমস্যাগুলো যাদের রয়েছে, তাদের এই রকমভাবে বারবার হাড় ভেঙে যেতে পারে। এর জন্য প্রতিকার হিসেবে আপনারা ডাক্তারবাবুর পরামর্শ মেনে যদি নির্দিষ্ট মেডিসিন খেতে, ডাক্তারবাবুরা যে মেডিসিন সাজেস্ট করবেন, নিয়মিত খেতে থাকেন, তাহলে আপনাদের অনেকটা সমস্যা থেকে সমাধান হতে পারবে।